ক্যারিবীয় অঞ্চলে হঠাৎই বেড়েছে মার্কিন যুদ্ধজাহাজের আনাগোনা। আকাশে গর্জে উঠছে আধুনিক যুদ্ধবিমান, সমুদ্রপথে ঘুরছে ডেস্ট্রয়ার ক্রুজার, আর উপকূলে মোতায়েন হচ্ছে হাজার হাজার সেনা। পাশাপাশি হোয়াইট হাউস থেকেও আসছে একের পর এক হুঁশিয়ারি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে মনে হচ্ছে লাতিন আমেরিকা যেন আবারও কোনো বড় সংঘাতের দোরগোড়ায় দাঁড়িয়ে। এখন প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র যদি সত্যি ভেনেজুয়েলায় হামলা করে তাহলে কি হবে? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনের আলোকে এই বিষয়ে বিস্তারিত জানাবার চেষ্টা করব। আপনাদের সঙ্গে আছে আমি রঞ্জি ইফতেখার। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাকে ক্ষমতা থেকে সরিয়ে সরকার পরিবর্তনের পরিকল্পনা করছেন। যে কোনো বিদেশি আক্রমণ প্রতিহত করার জন্য ভেনেজুয়েলার সেনাবাহিনীও প্রস্তুত। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে স্থল আক্রমণের বিষয়ে এক এক সময় এক এক রকম মন্তব্য করলেও ভেনেজুয়েলায় সিআইএ এর গোপন অভিযান চালানোর অনুমতি দিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলায় আক্রমণ করার জন্য যুক্তরাষ্ট্রের কাছে বেশ কয়েকটি সামরিক বিকল্প রয়েছে, যার বেশিরভাগই স্থলবাহিনীর পরিবর্তে বিমান ও নৌবাহিনী ব্যবহার করে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি ক্যারিবিয়ান অঞ্চলে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এর মতো বিশ্বের বৃহত্তম বিমানবাহী জাহাজ সহ উল্লেখযোগ্য সংখ্যক বিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে। মার্কিন মেরিন কর্পসের অবসরপ্রাপ্ত কর্নেল মার্ক ক্যান্সিয়ান বলেন, ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হওয়ায় প্রথম আক্রমণটি সম্ভবত আকাশ ও সমুদ্র থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে হবে। ট্রাম্প প্রশাসন মাদুরো সরকারের বিরুদ্ধে মাদক চক্রের সঙ্গে সংযোগের অভিযোগ তোলায় বিশ্লেষকরা মনে করেন কথিত কার্টেল সংযুক্ত অবকাঠামোকে লক্ষ্য করে আক্রমণ করা আন্তর্জাতিকভাবে ন্যায্যতা প্রমাণ করা সহজ হবে। তবে প্রায় সব বিশেষজ্ঞই মনে করেন বড় ধরনের স্থলযুদ্ধ হওয়ার সুযোগ নেই। ভেনেজুয়েলার কাছে মার্কিন স্থলবাহিনী নেই, আর মার্কিন জনগণও এমন যুদ্ধ চায় না। তাই যদি হামলা হয় তা হবে ছোট পরিসরে, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সীমিত শক্তি প্রয়োগ করে। ইরাকের মতো বড় যুদ্ধ নয়। মার্কিন সামরিক হামলা হলে শুধু সরকারই বদলাবে না, বরং পুরো ভেনেজুয়েলাই আরও গভীর অস্থিতিশীলতার মধ্যে পড়তে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ওরিনোকো রিসার্চের প্রতিষ্ঠাতা এরিয়াস ফেরার এই ধারণাকে প্যান্ডোরার বক্স খোলার মতো বলে বর্ণনা করেছেন, কারণ এর ফলে সামরিক বা আধাসামরিক বাহিনী দেশের কিছু অংশ দখল করার চেষ্টা করতে পারে। এ ধরনের সহিংস পরিবেশে ভেনেজুয়েলার রাজনৈতিক বিরোধী দল সবচেয়ে কম সুবিধা পাবে, কারণ তাদের সশস্ত্র বা নিরাপত্তা বাহিনীর সঙ্গে দৃঢ় সংযোগ নেই। কিছু বিশ্লেষক মনে করেন সীমিত মার্কিন হামলাও স্বল্প মেয়াদে মাদুরো সরকারকে শক্তিশালী করতে পারে, কারণ এতে ক্ষমতাসীনরা বিরোধী দলগুলোকে রাষ্ট্রদ্রোহী হিসেবে দেখানোর সুযোগ পাবে। বিশেষজ্ঞদের মতে ইরাক ও লিবিয়ার অভিজ্ঞতা থেকে দেখা যায় জোরপূর্বক হস্তক্ষেপ খুব কমই স্থিতিশীল গণতন্ত্র তৈরি করে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র চায় ভেনেজুয়েলার সামরিক বাহিনী যাতে মাদুরো সরকারের পক্ষে লড়াই কম করুক। তারা সেনাদের বোঝাতে পারে, যদি লড়াই না করো তাহলে আমরা তোমাদের আঘাত করব না। এটি নতুন কিছু নয়। এর আগে 1991 সালের উপসাগরীয় যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোট একই কৌশল ব্যবহার করেছিল। তখন ইরাকি সেনাদের নীরবে ইঙ্গিত দেওয়া হয়েছিল, যদি তারা ব্যারাকে থাকে এবং প্রতিরোধ না করে তবে তাদের লক্ষ্য করা হবে না। এর ফলে মার্কিন স্থল অভিযান সহজ হয়েছিল, কারণ অনেক ইরাকি ইউনিট তখন লড়াই করেনি। তবে সিএসআইএস এর অবসরপ্রাপ্ত মেরিন কর্পস কর্নেল ক্যান্সিয়ানের মতে, মাদুরো সরকার ইতিমধ্যেই সামরিক বাহিনী থেকে যে কোনো বিরোধিতাকে দমন করে ফেলেছে, ফলে সামরিক ও নিরাপত্তা বাহিনী সরকারের পক্ষে থাকার সম্ভাবনাই বেশি। তাই বাস্তবে যুক্তরাষ্ট্রের এই কৌশল ভেনেজুয়েলায় সেভাবে কার্যকর হবে না। ভেনেজুয়েলার সামরিক বাহিনী এই বিষয়ে কি প্রতিক্রিয়া জানাবে তা নির্ভর করবে আক্রমণের আগে যুক্তরাষ্ট্র কি সংকেত পাঠায় তার উপর। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র সেনাদের সঙ্গে কী ধরনের সমঝোতা করতে চায়। তারা কি সশস্ত্র বা
নিরাপত্তা বাহিনীকে সঙ্গে রাখতে চাইছে, নাকি ইরাকের মতো সব অফিসারকে একপাশে সরিয়ে দিতে চাইছে? ভেনেজুয়েলার সশস্ত্র বা নিরাপত্তা বাহিনীকে আলাদা করা হলে দেশের মধ্যে সহিংসতা এবং সংঘাত আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। ভেনেজুয়েলার সাধারণ নাগরিকরা ইতিমধ্যেই দীর্ঘস্থায়ী অর্থনৈতিক পতন, অতি মুদ্রাস্ফীতি ও মানবিক সংকটে ভুগছেন। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার সাধারণ মানুষ মার্কিন আক্রমণকে মুক্তির সুযোগ হিসেবে না দেখে আরও একটি নিরাপত্তাহীনতা মনে করতে পারে। এতে তাদের খাদ্য, ওষুধ এবং অন্যান্য মৌলিক পরিষেবার উপর আরও ঝুঁকি সৃষ্টি হবে। জনমত জরিপ দেখায় মানুষ সরকারের প্রতি যেমন অবিশ্বাসী, তেমনি বিদেশি সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রেও তাদের বিশ্বাস নেই। ভেনেজুয়েলার বড় ঋণদাতা চীন সম্ভবত মাদুরোকে কূটনৈতিকভাবে সমর্থন করবে, যদিও সশস্ত্র সংঘাত শুরু হলে চীনের প্রভাব বিস্তারের ক্ষমতা সীমিত হবে। আর মস্কোর ভেনেজুয়েলার সঙ্গে সরাসরি সামরিক সম্পর্ক রয়েছে। রাশিয়া তাদের উন্নত অস্ত্র সরবরাহ করতে পারে এবং সামরিক পরামর্শ দিতে পারে। তবে দুই দেশই রাজনৈতিকভাবে মাদুরোর সঙ্গে সংযুক্ত থাকবে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ভেনেজুয়েলায় যা ঘটছে তা এই অঞ্চলের অন্যান্য দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটকে মাদক সন্ত্রাসবাদী হুমকি হিসেবে দেখানোর জন্য একটি বৃহত্তর কৌশল হতে পারে। এই ধরনের লেভেল ব্যবহার করে সামরিক হস্তক্ষেপকে ন্যায্যতা দেওয়া যেতে পারে। এই মডেলটি আন্তর্জাতিক আইনে বল প্রয়োগের সীমিত নিষেধাজ্ঞাকে আরও ক্ষয় করতে পারে।